শাড়ির আঁচলে পিকো বা বর্ডার দেওয়া হয়, এতে শাড়ির যে সুতোটা সেটা বেরোয় না। তা করতে গেলে প্রথমে শাড়িটাকে আমরা স্ট্রেটভাবে কেটে নেব। একটু ব্যাকা থাকলে তাহলে পিকোটা কিন্তু ব্যাকা হবে, তার জন্য পুরো স্ট্রেটভাবে কেটে নেব। আর এই আমার মেশিনে সুতো লাগানো হয়ে গেল। সুতোটা, এটা পিকো মেশিন, তার সুতোটা পুরো পিছনের দিকে নিচ থেকে তোলা সুতো আর যেটা সুইয়ের সুতো দুটোই পিছনের দিকে নিয়ে নেওয়া হলো। এবারে শাড়িটার যে অংশটা পিকো করা হবে সেটা পুরো ওপর থেকে পিকো করলে পিকোটা ভালো হয় না, সেই জন্যে কিছুটা অংশ বাদ দিয়ে তারপরে থেকে পুরো লাইন বরাবর পিকোটা করতে হবে। এতে কোনো ফোল্ড করার দরকার নেই, কারণ শাড়িটা একাই সামনের ওই অংশটা দিয়ে দিলে মেশিনের টানে একাই ফোল্ড হয়ে যায় আর সুন্দর পিকো সেলাইটা পড়ে একাই। কিন্তু এই যে দেখে নিন ভালো করে, এখানে কিন্তু একাই শাড়িটাকে সুন্দর ফোল্ড করে সেলাইটা ফেলছে। লাস্টের অংশে পিকোটা করার পরে আবার শাড়ির অংশটা ঘুরিয়ে নেওয়া হবে, কারণ পিকোটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে একদম টানা সেলাই থাকার ফলে। তাই শাড়িটাকে আমি আবার ঘুরিয়ে নিলাম, নিয়ে পেছনের দিকটায় আবার শুরু করার মতন সেলাই আরেকবার দিয়ে নিলাম। একইভাবে এই লাস্ট অংশে যেরকম করলাম একইভাবে আমরা যেদিক থেকে শুরু করেছিলাম সেদিকে এই একইভাবেই সেলাই করা হবে। এই পিকো আমার কমপ্লিট হয়ে গেছে পুরো। এটা শাড়ির আঁচলের অংশে আর শাড়ির শেষ অংশে এই পিকোটা করা হয়ে থাকে। এতে শাড়ির যে সুতোটা সেটা বেরিয়ে যায় না এই বর্ডারটা দেওয়ার ফলে। কি সুন্দর আমার বর্ডারটা হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।